আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। তো বন্ধুরা, আজকে আমি নামিজ তৈরি করেছি। তো নামিজটা দেখে নাও কেমন হয়েছে, অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। আর এটা তৈরি করতে কি কি উপকরণ লাগে সেগুলো একটু সবই দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখে নাও, আমি এটা কিন্তু 24 ঘন্টা এটা দিয়ে রেখেছিলাম। তারপর এটা ট্রে একটা ঢেলে নিচ্ছি। তো দেখে নাও, এটা এইভাবে ঢেলে নিচ্ছি। তো কেমন হয়েছে দেখে তো বুঝতেই পারছো বন্ধুরা, অনেকটাই ভালো হয়েছে, অনেকটাই সুন্দর হয়েছে। তো তোমরা বন্ধুরা যারা খেতে চাও এরকম খাবার, তারা কিন্তু অবশ্যই বাড়িতে একটু ট্রাই করে দেখো। তো আমার তো খুবই ভালো লেগেছে। আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা সুন্দর হয়েছে। আর যে খেজুরগুলো আছে, খেজুরগুলো কিন্তু দুধের সঙ্গে একেবারেই কিন্তু মিশে গেছে, আর দুধটা কিন্তু দই হয়ে গেছে। এটা কিন্তু এরকমই হয়, এইভাবে করে খেলে এত ভালো লাগবে, এতটাই ভালো লাগে কি বলবো। আমি দুটো গ্লাসে করেই নিয়েছিলাম, আর এতটাই সুন্দর হয়েছে, খেতে খুবই ভালো লাগলো। আর আমাদের বাড়ির সকলেই কিন্তু খুবই ভালো হয়েছে বলছে। আর বন্ধুরা তো দেখে না, আমাদের সোনাবাবুও কিন্তু বসে পড়েছে। আর আমি এখানে একটু খেজুরগুলো এর সঙ্গে ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি। এইভাবে করে মিশিয়ে দিয়ে জাস্ট খেলে এত সুন্দর লাগবে। আর এইটা কিন্তু শরীরের পক্ষে খুবই একটা দারুণ উপকারী জিনিস। তোমরা বন্ধুরা রাত্রে কিন্তু এটা ভিজিয়ে রেখে সকালেও কিন্তু খেতে পারো। এই নাবিজটা কিন্তু আমার প্রিয় মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা এইসবগুলোই কিন্তু খেতেন। তো এটাও খাওয়া চলে। আর হচ্ছে কিশমিশ ভেজানো পানি, সেটাও কিন্তু খুবই শরীরের পক্ষে উপকারী। তো এই যে দেখে নাও বন্ধুরা, আমি এক চামচ নিয়ে দেখলাম, দারুণ। তো চলো দেখে নাও কি কি লাগে উপকরণ। তো এখানে আমি কি ট্রের মধ্যে দুটো কিন্তু গ্লাস নিয়ে নিয়েছি। তা তার মধ্যে এবারে ওখানে যে স্টিলের ডেকচিটা আছে ওটাতে 500 আমি দুধ ফুটিয়ে নিয়েছিলাম। তো ফুটিয়ে নিয়ে এটা কিন্তু একটু ঠান্ডা করে নিয়েছি। তো ঠান্ডা করে নিয়ে এরপর আমি গ্লাসে এইগুলো ঢেলে নেব। তো দেখে নাও, এই যে গ্লাসে পরিমাণ মতন এবারে ঢেলে নিচ্ছি। এটা ঢেলে নিয়ে তারপর এইগুলো কিন্তু খেজুর এখানে নিয়েছি, আমি যতটা প্রয়োজন ততটাই নিয়েছি। তো তোমরা চাইলে বন্ধুরা বাড়িয়ে কমিয়ে একটু নিতে পারো। আর এটা অবশ্যই অবশ্যই সকলেরই খাওয়া দরকার। শরীরে এতটাই উপকার লাগে, এতটাই উপকার হয় যে এটা খেয়েছে আর সেই জানে, সেই বোঝে যে এই নাবিজটা কত সুন্দর খাবার। তো ঠিক আছে, এটা শরীরের কোনো ক্ষতি করবে না, কত ভালো উপকার পাবে। তো দেখে নাও, আমি আর বেশি বকবক করবো না, অনেকটাই বকবক হয়ে যাচ্ছে। তো চলো দেখা যাক। এটা আগে আমি ঢেলে দেখিয়ে দিচ্ছি। তো এটা ফুটিয়ে ঠান্ডা হয়ে গেছে, দুধটা আমি এর মধ্যে এবারে গ্লাসেতে ঢেলে নিচ্ছি। তো দেখে নাও, গ্লাসে এইভাবে করে নিজে ঢেলে নিচ্ছি। তো দুটো গ্লাসে আমি ঢেলে নেব। তো বন্ধুরা তোমরা এইভাবে ট্রাই করে দেখো, অবশ্যই ভালো লাগবে। এই যে এইভাবে করে গ্লাসে আমি ঢেলে নিচ্ছি। আর ওখানে একটু ভালো মানের খেজুর নিয়ে নিতে হবে। তো খেজুরটা আমি নিয়েছি, এটা খিমাই খেজুর নিয়েছি। তো এই যে এখানে খেজুরগুলো রাখা আছে। আর দুটো গ্লাস আছে, যেহেতু দুটো গ্লাসের মধ্যে চারটা চারটা করে খেজুর আমি দিয়ে নেব। এগুলো একটু ফাঁক করে করে দিয়ে নিচ্ছি। তো দেখে নাও, এইভাবে করে একটু ছিঁড়ে ছিঁড়ে হাতে করে একটু দিয়ে নিচ্ছি। এটা এরকম করে দিয়ে নিতে পারলে খুবই ভালো হয়। তো সেই জন্য এভাবেই করে দিয়ে নিচ্ছি। তো এই যে দেখে নাও বন্ধুরা, তো সব কিছু আমি খেজুরগুলো সব দিয়ে নিয়েছি। ঠিক আছে, দিয়ে নিয়ে তো তারপর এবারে যেটা করব, এবারে এটা কিন্তু ঢাকনা দিয়ে এটা ভালো করে রেখে দিতে হবে। তো এটা আমি একটা ভালো করে অ্যালুমিনিয়ামের ফয়েলটা কাগজে, এই যে এটা সিলভার এটা দিয়ে এটা আমি কিন্তু কভার করে নিচ্ছি। এটা এইভাবেই কিন্তু করে নিতে হবে। আর এটাতে ঢাকনা দেওয়ার মতন কিছু ছিল না। ঠিক আছে, তো আমি এটা দিয়েই কিন্তু কভারটা করে নিয়েছি। আর একটা বড় জায়গার মধ্যে রেখে তারপর আমি কিন্তু ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখেছিলাম। এটা এইভাবে করে রাখলে পারে তো ভালোই হয়। তো সেই জন্য একটু যদি পিস চাপা দিয়ে রাখতাম তো তাহলে কিছু ঢুকে যেত। তো সেই জন্য আমি এটা এইভাবে কভার করে দিচ্ছি বন্ধুরা। তো দেখে নাও, এইভাবে করে কিন্তু দিয়ে নিয়েছি। দুটোই কিন্তু
কিন্তু এভাবে করে নিতে হবে। আর এই যে তো বন্ধুরা সেই সময় কিন্তু কারেন্ট চলে গেছিলো, তো ভালো করে দেখাতে পেরেছিলাম না। তো এই যে দেখে নাও, তো সব রেডি হয়ে গেছে। তো তার পরের দিনকে আমি কিন্তু 24 ঘন্টা পার হয়ে গেছে, 24 ঘন্টা পরও কিন্তু আবারও নিয়ে চলে আসছি। এই যে কেমন হয়েছে, কতটা ভালো হয়েছে দেখতেই পাচ্ছ বন্ধুরা। আর পুরো একদম ফুলে উঠেছে, দেখে নাও, এটা পুরো একেবারে ফুলে গেছে, ফুলে উঠেছে। এই যে তো এটা এর মধ্যে এবারে ঢেলে নেব। এইভাবে করে বন্ধুরা খেলে দারুণ দারুণ লাগে। এটা মজার খাবার, একটা সুন্দর খাবার। তো আমি কিন্তু এই খাবারটা করিয়ে দেখিয়েছি বন্ধুরা। এবারে আমি কিন্তু তালবিনা তৈরি করেও দেখিয়ে দেব, যে আমার প্রিয় নবীর খাবার যেহেতু, তো সেহেতু আমাদের এগুলো তো তৈরি করা অবশ্যই লাগে। তো সেই জন্যই আমি দেখিয়ে দিচ্ছি বন্ধুরা। অবশ্যই কিন্তু কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না প্লিজ। তোমরা সকলেই কিন্তু কমেন্ট করে জানাবে, ঠিক আছে। আর যারা নতুন আছে বন্ধুরা, তারা কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। তো দেখে নাও, দুটো গ্লাসের মধ্যেই আছিল, দুটো গ্লাসের মধ্যে সব ঢেলে নিচ্ছি। আর এতটাই ভালো হয়েছিল, দারুণ হয়েছিল, মজার। সবাই খুব মজা করেই খেয়েছে, খুবই ভালো লাগলো খেতে। আর অবশ্যই একবার হলেও বন্ধুদের কাছে রিকোয়েস্ট রইল যে একবার হলেও তোমরা বাড়িতে বানিয়ে খেয়ে দেখো, অবশ্যই ভালো লাগবে, খুবই ভালো লাগবে। আমাদের নবীজির খাবার বলে কথা, নবীজির খাবার তো আমাদের মন ছুঁয়ে যায় সব কিছু। নবীজির অনেক কি খাবার আছে যেগুলো পছন্দের খাবার, আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই খাবারগুলো খেতেন। তো ঠিক আছে, আর আমি আবারও তালবিনা রেসিপি নিয়ে আবার আসবো। তো এটা আমি আমিষটা বানিয়ে দেখিয়ে দিলাম, তো তালবিনাটাও আমি বানিয়ে দেখিয়ে দেবো, ঠিক আছে। তো দেখে নাও বন্ধুরা, আর সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ তাআলার কাছে দোয়া করি আমার জন্য দোয়া করবে।